সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বলছেন সচ্চিদানন্দরূপায়, ভগবানের তিনটে রূপ, তিনটে কর্ম ও তিনটে গুণের চর্চা ভাগবতের মাহাত্ম্যেতে করা হয়েছে। ভগবানের তিন প্রকারের রূপ রয়েছে। সচ্চিদানন্দ বিগ্রহ রূপায়, সৎ চিৎ আনন্দময় আমার ভগবান। আমার গোবিন্দ তিনি সত্য স্বরূপ। চৈতন্য স্বরূপ, আনন্দময় ঘন বিগ্রহ স্বরূপ তিনি। একজন সাধুর মুখে শোনা, ভগবানের সত্য স্বরূপ বলতে আমরা যখন নিজের মুখ দিয়ে সত্য কথা উচ্চারণ করি, সত্য কথা বলি, সেই সত্য কথার স্বরূপটাই হচ্ছে আমার গোবিন্দের সত্য স্বরূপ, সৎ স্বরূপ, সৎ চিৎ আনন্দময় ঘন বিগ্রহ তিনি। ভগবানের চৈতন্য স্বরূপ হচ্ছে যেই বস্তু মনে হবে যে জড় বস্তু, জড় পদার্থ, সেই জড় পদার্থের মধ্যেও আমার ভগবান বিরাজমান রয়েছেন। চেতন বস্তুর মধ্যে তো তিনি পরমাত্মা রূপে রয়েছেনই ভেতরে, কিন্তু সেই জড় বস্তুর মধ্যেও ভগবান তিনি নিত্য বিরাজমান রয়েছেন। ভগবান সর্বত্র রয়েছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমেতে প্রকট হহি মে জানা। গোস্বামী তুলসীদাসজি এখানে বলছেন একটা শব্দ, হরি ব্যাপক সর্বত্র, কেমন? সমানা, অর্থাৎ সমানভাবে। বৃন্দাবনের বাকে বিহারীর মধ্যেও ভগবান যেই রূপে বিরাজমান রয়েছেন, গোবর্ধনে যেই রূপে বিরাজমান রয়েছেন, বা রাধারমণ জিতে যেই রকমভাবে বিরাজমান রয়েছেন, তেমনি ঠিক তেমনভাবেই আপনার গৃহের মন্দিরের ভগবানের মধ্যে, শ্রীমূর্তির মধ্যে সেই রকমভাবে বিরাজমান রয়েছেন এবং আমাদের মধ্যেও রয়েছেন, একটা জড় বস্তুর মধ্যেও রয়েছেন। কেমনভাবে রয়েছেন? সমানা, সমানভাবে, না কম না বেশি, সমানভাবে রয়েছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, আমার হরি সর্বত্রও রয়েছেন। কেমনভাবে? না সমানভাবে রয়েছেন, একভাবে রয়েছেন, কোথাও কম কোথাও বেশি নয়। ভগবান যে সব জায়গায় রয়েছেন, এইটাই ভগবানের চৈতন্য স্বরূপ। আমার গোবিন্দ তিনি আনন্দ ঘন স্বরূপ। গোবিন্দের, আমার ভগবানের আনন্দ ঘন স্বরূপ হচ্ছে ভগবানের কথা স্মরণ করে, ভগবানের আপনজনের কথা স্মরণ করে, ভগবানের লীলা কথা স্মরণ করে আমাদের হৃদয়ে যে আনন্দ উদ্ভাসিত হয়, আনন্দের অনুভূতি হয়, সেটাই হচ্ছে ভগবানের, আমার গোবিন্দের আনন্দ ঘন স্বরূপ। একজন সাধুর শ্রীমুখ থেকে শোনা, তিনি বলছেন, যেদিন আপনি সত্য পরম আনন্দময় ভগবানকে চৈতন্য মেনে নেবেন, ওই দিন আপনার জীবন আনন্দে ভরে উঠবে।